ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার কামরাহাটি হাদিসুল উম্মাহ আশা কর্তৃক আয়োজিত আজকের এই মহরম মাস উপলক্ষে সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিজয় মন্ডলী ও সুদক্ষ পরিচালক, আমার সামনে বসা বাংলা দূর দূরান্ত থেকে আসা একজন খেলোয়াড় ছাত্র ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পাঠাগার থেকে যে বিষয়গুলি নির্ধারণ করে দেওয়া হয়েছে তার মধ্য থেকে আমি একটি বিষয় নির্ধারণ করে নিয়েছি, তা হল চতুর্মুখী আগ্রাসনের কবলে আলেম সমাজ বা আমাদের ভূমিকা। উক্ত বিষয়টির উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। ইসলামের সূচনা লগ্ন থেকে ইসলাম মুসলমান উলামায়ে কেরামের চিরশত্রু হিসাবে চিহ্নিত রয়েছে নাসার শক্তি, ইহুদি শক্তি, নাস্তিক ও বহু ঈশ্বরবাদী শক্তি। যখন পৃথিবীর কোন ভূখণ্ডে নির্যাতনের নিপীড়নে কালো মেঘমালা ভেদ করে সূর্যে উদয় হয়েছিল, মানবতা পেয়েছিল প্রাকৃতিক শান্তি, প্রাকৃতিক স্বাধীনতার স্বাদ, তখন ওই সাম্রাজ্যবাদী কুফুরের শক্তি চতুর্দিক থেকে হায়নার মতো হিংস্র থাবা মেরে নস্যাৎ করে দিয়েছিল সে সোনালী সিংহাসন, যার ধারাবাহিকতায় ওহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছিল বিশ্ব মানবতার দূত, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার রূপকার জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে রঞ্জিত হয়েছিল তায়েফের ময়দান। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বর্ষা মারতে মারতে শহীদ করে দিয়েছিল। হাজার হাজার সাহাবী নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছিল শহীদের ময়দানে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জ্বলন্ত তেলে নিক্ষেপ হয়েছিল। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কারাগারে বন্দী হয়েছিল। হাজার হাজার আলেমকে ঝুলতে হয়েছিল ফাঁসির কাস্টে। তাই তো ঐতিহাসিকগণ লেখেন, আগ্রা থেকে লাহোর পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মাঝখানে এমন কোন গাছের জায়গা খালি ছিল না যেখানে আলেম সমাজকে লটকে রাখা হয়নি। বর্তমানে সাম্রাজ্যবাদী কুফরি শক্তি পৃথিবীর বুকে একাত্মতা, আধিপত্য বিস্তার ও ছোট ছোট রাস্তাগুলো, ছোট ছোট মুসলিম রাষ্ট্রগুলো দখল করার এক রঙিন স্বপ্ন দেখছে, কিন্তু তা বাস্তবায়িত করার ক্ষেত্রে একমাত্র বাধা হচ্ছে উলামায়ে কেরাম। কিন্তু সমস্ত পত্র পত্রিকা, টেলিভিশন, রেডিওর মাধ্যমে, আন্তর্জাতিক সংবাদের মাধ্যমে উলামায়ে কেরামকে জনবিচ্ছিন্ন করা এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে রয়েছে। এমনি ভাবে নাটক, সিনেমা, থিয়েটারে উলামায়ে কেরামকে খারাপ চরিত্রে চিত্রায়িত করে জনসাধারণের অন্তরে উলামায়ে কেরামের ঘৃণা তৈরির জন্য লিপ্ত রয়েছে। বন্ধুগণ, ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যতদিন মুসলিম উলামায়ে কেরাম ঐক্যের বাঁধনে আবদ্ধ ছিলেন ততদিন সাম্রাজ্যবাদী কুফরি শক্তি উলামায়ে কেরামের দিকে চোখ তুলে তাকাবার সাহসটুকু পায়নি। যখন ওই উলামায়ে কেরামের ঐক্য আর পরস্পরের সম্পর্কে ফাটল সৃষ্টি হয়েছিল, তখন সুযোগ বুঝে ইসলাম মুসলমান উলামায়ে কেরামের উপর সাম্রাজ্যবাদী কুফরি শক্তি ঝাঁপিয়ে পড়েছিল। তাই বলবো, ওহে বাংলা দামাসিনারা, ওহে বাংলা তরুণ তরুণীরা, ওহে বাংলা নবীর আলমরা, সময় এসেছে রুখে দাঁড়াবার। সুন্নতের আলোকে নিজের জীবনে সাজাতে হবে। পরিশেষে আমি বলতে চাই, ওহে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, ওহে উমরের উত্তরসূরিরা, ওহে মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা, আর কতকাল ঘুমিয়ে থাকবে? উঠো, জাগ্রত হও, চোখ খুলে দেখো, বাংলার পূর্ব গগনে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। এক হাতে আল্লাহর কুরআন, অপর হাতে হকের যাত্রা নিয়ে খালিদ বিন ওয়ালিদ, তারেক বিন জিয়াদের ভূমিকা অবতীর্ণ হতে হবে। পূর্ব গগনের মেঘমালা ভেদ করে ইসলামের বিজয় পতাকা উড়াতে হবে, তাহলে আজকের এই আলোচনা সার্থক হবে। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।